আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের বাঁধাকপির একটা ইউনিক রেসিপি নিয়ে। এই রেসিপিটি আমি যেদিনকে বাড়িতে বানিয়েছিলাম সেদিনকে মাছ মাংস থাকা সত্ত্বেও এই তরকারিটা দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলেছিলাম। এই তরকারিটা এত টেস্টি হয়, একবার না করলে আপনারা বুঝতেই পারবেন না। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে বাঁধাকপি বানিয়েছেন, তবে আমার মতন করে যদি এই বাঁধাকপিটা একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো, আর একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের বাঁধাকপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আমি বাঁধাকপির উপরের পাতাগুলো বেশ শক্ত ছিল আর ভালো ছিল না, তাই আমি ওগুলো ফেলে দিয়েছি। এবারে বাঁধাকপিটাকে দেখুন ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে বাঁধাকপিটাকে দু টুকরো করে নিয়েছি। আমি এই রেসিপিটি এই বাঁধাকপির অর্ধেক অংশ দিয়ে বানাবো। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাঁধাকপিটা নিয়ে নেবেন। এবারে বাঁধাকপির অর্ধেক অংশটাকেও আমি আরও অর্ধেক করে নিলাম। এবারে দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনাদের যেমন খুশি এই বাঁধাকপিটা কেটে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধে নেই। এবারে বাঁধাকপিটা কাটা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর এটাকে আমি জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন দিয়ে ওই কেটে ধুয়ে রেখেছিলাম যে বাঁধাকপিগুলো, সেই বাঁধাকপিগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, অর্থাৎ এই নুন জলের সাথে আমাদের একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভাপিয়ে নেব। অনেকের বাঁধাকপি খেলে গ্যাসের অম্বলের প্রবলেম হয়। যদি আমরা বাঁধাকপিটাকে এইভাবে ভাপিয়ে জল ফেলে দিই তাহলে তার থেকে মুক্তি পাওয়া যায়। দেখুন আমি 3-4 মিনিটের পর ফিরে এলাম। আমাদের বাঁধাকপিটা ঠিক জাস্ট এইভাবেই ভাপিয়ে নিতে হবে। এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন আমাদের বাঁধাকপিটা ঠিক এইভাবে ভাপিয়ে নিতে হবে, তাহলে এই বাঁধাকপির ভর্তা বা বাটা খেতে ভীষণ টেস্টি হবে। এবারে একটা ফুটোওয়ালা পাত্রে আমি এটাকে জল ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এবারে ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই ঠান্ডা করে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো। আর বাঁধাকপিগুলোকে আমি এরকম বেটে নেব। দেখুন ঠিক আমাদের এইভাবে বেটে নিতে হবে। খুব একটা বেশি মিহি করে বাটার দরকার নেই, এই দরদরা টাইপের করে নিলেই হবে। এই শুকনো লঙ্কা ভাজাগুলো আমাদের পরে কাজে লাগবে, তার জন্য আমি আগে ভেজে তুলে রেখে দিচ্ছি। দেখুন ঠিক লঙ্কাগুলো আমাদের এই রকম ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে লঙ্কাগুলোকে ঠান্ডা হতে দেবো। এবারে ওই তেলের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম 15-16 কোয়া রসুন, সেই রসুন কুচি আমি দিয়ে দিলাম। এই বাঁধাকপি বাটা রেসিপিটি বানানোর জন্য আমাদের রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। এবারে আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। আমাদের এই পেঁয়াজ আর রসুন ওই কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আমি অবশ্য এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটা করছি। এবারে আগে থেকে আমি 4-5টা কাঁচা লঙ্কা
কুচি করে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা দেবো। আমি এখানে কালারের জন্য 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে দেখুন কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, এবারে টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে তরকারির স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। আগে যেহেতু বাঁধাকপিতে আমরা নুন দিয়ে সেদ্ধ করেছি তাই এখানে নুনটা অবশ্য আপনারা ব্যালেন্স করে দিয়ে দেবেন। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার মশলাটার গা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি তরকারির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ওই যে বেটে রাখা বাঁধাকপি। এবারে আমি মিক্সির জার থেকে সমস্ত বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে এবারে বাঁধাকপিটাকে বেশ ভালো করে মশলাটার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে আমাদের এই রান্নাটা করে যেতে হবে। তবে এই রান্নাটা এখানে কিন্তু শেষ নয়। এই রান্নাটা আমাদের যতক্ষণ না পুরোটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই রান্নাটা সমানেই করে যেতে হবে। বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনাদের বাঁধাকপির কোন রেসিপিটি সবথেকে বেশি ভালো লাগে। আর বাঁধাকপির যদি ইউনিক রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই আছে রেসিপিগুলো, আপনারা সেটা ভিজিট করে দেখে নিতে পারেন। এবারে দেখুন নাড়াচাড়া করে যেই আমাদের একটু শুকনো শুকনো হয়ে আসবে বাঁধাকপিটা তখন আমি আগে থেকে বেশ খানিকটা ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবারও আমাদের এখানে রান্নাটা করে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেম অবশ্য লো টু মিডিয়াম আছে এই রান্নাটা করতে হবে। আর খেয়াল রাখতে হবে এই তরকারিটা যেন কড়াইতে লেগে না ধরে। কড়াইতে লেগে গেলে অবশ্য সেটা খেতে ভালো লাগবে না, তাই এই পর্যায়ে আমাদের এই কাজটা খেয়াল রেখে করতে হবে। আমার এদিকে বাঁধাকপিটা শুকনো হতে থাক, আমি এদিকে যে ভেজে রেখেছিলাম লঙ্কাগুলো সেই লঙ্কাগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে লঙ্কাগুলোকে ভেঙে নেব, অর্থাৎ আমাদের নুনের সাথে মিশিয়ে নিতে হবে। এই তরকারিতে এই শুকনো লঙ্কা যদি ভেঙে আমরা ব্যবহার করি তাহলে এই তরকারির ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই এই শুকনো লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারে এই তরকারিটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে। এবারে শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমাদের এই তরকারিটা হয়েছে কিনা, অর্থাৎ আমাদের এই ভর্তাটা রেডি হয়েছে কিনা সেটা কি করে আমরা বুঝবো? যতক্ষণ না আমাদের এটা কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু আমাদের সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের সেটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে। এবারে আমি তরকারিটাকে অর্থাৎ আমাদের বাঁধাকপি বাটাটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না।
যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এই বাঁধাকপি বাটা বা ভর্তাটাকে আমি খুন্তি দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছিলাম, আর উপর থেকে শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম, আর উপর থেকে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম, যাতে কিনা আমাদের এই বাঁধাকপিটাকে দেখতে সুন্দর লাগে। অর্থাৎ আমি আমার মতন করে ডেকোরেশন করে নিয়েছিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে ডেকোরেশন করে নেবেন। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।